তোমার জীবনে কোনো একটা থাকবে, হয় আমি থাকবো, না হয় তোমার চাকরি। ফিরে এসো বসন্ত নাটকের রিভিউ। যখন এই মুভিটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই সবার আগে এই মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলা নাটকের জগতে ভালোবাসা, বিচ্ছেদ আর পুনর্মিলনের গল্প নতুন কিছু নয়, কিন্তু কিছু গল্প থাকে যেগুলো উপস্থাপনার গুণে দর্শকের হৃদয় আলাদা জায়গা করে নেয়। ফিরে এসো বসন্ত ঠিক তেমনই একটি নাটক, যেখানে আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের বাস্তবতা একসাথে মিশে গেছে সুন্দরভাবে। অভিনয়শিল্পী এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাজাল নূর আর আফরিন জাহান। সাজাল নূর তার স্বাভাবিক সাবলীল অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। তার সংলাপ বলা, আবেগ প্রকাশ সবকিছুতেই ছিল পরিমিতি ও গভীরতা। অন্যদিকে আফরিন জাহানও তার চরিত্রে যথেষ্ট প্রাণ সঞ্চার করেছেন। তার অভিব্যক্তি, চোখের ভাষা এবং সংবেদনশীল দৃশ্যগুলোতে অভিনয় সত্যিই প্রশংসনীয়। এছাড়াও পার্শ্বচরিত্রে যারা ছিলেন তারাও নিজেদের জায়গা থেকে গল্পকে এগিয়ে নিতে যথাযথ ভূমিকা রেখেছেন। নাটকের কাহিনী ফিরে এসো বসন্ত মূলত একটি ভালোবাসার গল্প, যেখানে সময়, দূরত্ব আর ভুল বোঝাবুঝি দুজন মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে তা দেখানো হয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখি একটি সুখী সম্পর্ক, যেখানে ভালোবাসা ছিল গভীর এবং আন্তরিক। কিন্তু জীবনের বাস্তবতা, কেরিয়ার, পরিবার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। নাটকের নায়ক নায়িকা একসময় একে অপরের থেকে দূরে সরে যায়। এই বিচ্ছেদের পেছনে থাকে কিছু ভুল সিদ্ধান্ত এবং অহংকার। সময়ের সাথে সাথে তারা দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু মনের গভীরে থেকে যায় একে অপরের প্রতি অমলিন অনুভূতি। গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হল সময় সবকিছু বদলে দিলেও কিছু অনুভূতি কখনো মুছে যায় না। নাটকের মাঝামাঝি অংশে আমরা দেখি তাদের জীবনের নতুন নতুন পরিস্থিতি আসে, যা তাদের আবারও একে অপরের কথা মনে করিয়ে দেয়। শেষের দিকে নাটকটি একটি আবেগঘন মোড় নেয়, যেখানে প্রশ্ন ওঠে তারা কি আবার এক হবে, নাকি অতীতের ভুলগুলো তাদের চিরদিনের জন্য আলাদা করে রাখবে। এই দোটানা দর্শকদের মনেও এক ধরনের টান তৈরি করে, যা নাটকের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি। নির্মাণ ও উপস্থাপনা নাটকটির নির্মাণশৈলী ছিল যথেষ্ট সুন্দর এবং পরিপাটি। ক্যামেরার কাজ, লোকেশন নির্বাচন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে সঙ্গীতের ব্যবহার ছিল খুবই কার্যকর, যা দর্শকদের অনুভূতির সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে। সংলাপগুলো ছিল বাস্তবধর্মী এবং হৃদয়স্পর্শী। অনেক সংলাপ এমন ছিল যা সহজেই দর্শকের মনে দাগ কাটে এবং ব্যক্তিগত জীবনের সাথে মিল খুঁজে পেতে বাধ্য করে। বিশ্লেষণ ফিরে এসো বসন্ত নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর সরল কিন্তু গভীর গল্প। এখানে কোনো অতিরঞ্জিত নাটকীয়তা নেই, বরং বাস্তব জীবনের ঘটনাগুলোই তুলে ধরা হয়েছে। ভালোবাসা যে শুধু একসাথে থাকার নাম নয়, বরং বোঝাপড়া, ত্যাগ এবং সময়ের পরীক্ষায় টিকে থাকার নাম, এই বার্তাটি নাটকটি সুন্দরভাবে তুলে ধরেছে। তবে কিছু জায়গায় গল্পের গতি একটু ধীর মনে হতে পারে, বিশেষ করে মাঝের অংশে। কিছু দৃশ্য আরও সংক্ষিপ্ত করা গেলে নাটকটি আরও টানটান হতে পারত। তবুও সামগ্রিকভাবে এটি গল্পের আবেগকে খুব একটা ক্ষতিগ্রস্ত করেনি। উপসংহার সব মিলিয়ে ফিরে এসো বসন্ত একটি হৃদয় ছোঁয়া নাটক, যা ভালোবাসার বাস্তব দিকগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। সাজাল নূর আর আফরিন জাহানের চমৎকার অভিনয়, সুন্দর নির্মাণ এবং আবেগঘন গল্প সবকিছু